আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়ে আছে। ৪৪তম পর্বে আমরা যেমন কিছু আবেগঘন মুহূর্ত দেখেছি, তেমনি এক বিশাল বড় বিপদের আভাসও পেয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৪৪তম পর্বে কি ঘটল এবং আগামী পর্বে ফাহাদের এই চরম বিশ্বাসঘাতকতার ফল কি হতে চলেছে। সেই সাথে জানাবো পরবর্তী পর্ব কবে আসবে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ৪৪তম পর্বের শুরুতেই আমরা দেখলাম সমীর এবং ফারহানার এক সুন্দর মুহূর্ত। ফারহানা তার মনের পরিবর্তন নিয়ে কথা বলছিল। সে আগে যাকে সৎ বাবা ভাবত, এখন তাকে মন থেকে বাবা বলে ডাকতে শুরু করেছে। এই বাবা ডাকের মধ্যে যে কত শান্তি আর শক্তি থাকে তা সে নতুন করে উপলব্ধি করছে। অন্যদিকে নাটকের মোড় ঘুরে যায় যখন সমীরের বাবা স্ট্রোক করেন। পুরো পরিবার এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই বিপদের মাঝেও একটা ইতিবাচক দিক ছিল, ক্ষমা। সমীরের মা সমীরকে বাবাকে অনুরোধ করেন রফিককে ক্ষমা করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত বাবা যখন বললেন রফিকের পছন্দের মুড়িঘণ্ট রান্না করতে, তখনই বোঝা গেল দীর্ঘদিনের মান অভিমান আর তিক্ততা মুছে গিয়ে পরিবারটি আবার এক হতে চলেছে। কিন্তু এই সুখ কি স্থায়ী হবে? এখন আসা যাক নাটকের মূল ভিলেন ফাহাদের প্রসঙ্গে। আপনারা দেখেছেন ফাহাদ কতটা ধূর্ত। সে জালিয়াতি করে এবং মিথ্যে কথা বলে সমীরদের বাড়িটি বিক্রি করে দিয়েছে। ৪৪তম পর্বের শেষের দিকে আমরা দেখেছি সমীর এবং তার বাবা গ্রামে আসার কারণ জানতে পারে। আগামী পর্বে যা ঘটতে পারে: ১. গৃহহীন হওয়ার আশঙ্কা। যখন সমীরের বাবা এবং পরিবারের সবাই জানতে পারবে যে তাদের পৈতৃক ভিটেমাটি ফাহাদ বিক্রি করে দিয়েছে, তখন অসুস্থ বাবা এই বড় ধাক্কা সামলাতে পারবেন কিনা তা নিয়ে বড় সংশয় দেখা দেবে। ২. স্বামীর বনাম ফাহাদ। সমীর এতদিন চুপ থাকলেও এবার সে রুখে দাঁড়াবে। ফাহাদের এই জালিয়াতির বিরুদ্ধে আইনি লড়াই নাকি পারিবারিক লড়াই শুরু হবে, সেটাই দেখার বিষয়। ৩. ফাহাদের দম্ভ। ফাহাদ যেভাবে সায়রাকে চ্যালেঞ্জ করেছে এবং তার ব্যবসায়িক আগ্রাসন দেখাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সে আরও বড় কোনো পরিকল্পনা করছে। আমার মনে হয় সমীর এবার তার অলসতা ছেড়ে বাবার সম্মান রক্ষায় যুদ্ধে নামবে। ফাহাদ হয়তো সাময়িকভাবে জিতে গেছে মনে করছে, কিন্তু এই বাড়ি বিক্রির জালিয়াতিই হয়তো তাকে শ্রীঘরে পাঠাবে। আপনারা কি মনে করেন? ফাহাদ শেষ পর্যন্ত বাড়িটি দখল করতে পারবে নাকি সমীর বাড়িটি ফিরিয়ে আনবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। যারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, এটা আমাদেরই গল্প নাটকের ৪৫তম পর্ব আগামী বুধবার বেলা ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নাটকের এমন নিয়মিত আপডেট ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।